আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল শনিবার হচ্ছে আশুরার শেষ রোজা দিনী ভাই বোনেরা। আজকে এই রাতে সাহারি করবেন এবং শনিবারে একটি রোজা রেখে আপনারা আশুরার রোজা শেষ করবেন। যারা শুক্রবার রোজা ছিলেন তারা অবশ্যই শনিবারে একটি রোজা রাখার চেষ্টা করবেন, অর্থাৎ 2টি রোজা রাখার চেষ্টা করবেন এবং রোজা রাখার জন্য ফজরের সময় উঠবেন বা ফজরের নামাজ আদায়ের পরে আপনারা এই ছোট্ট আমলটি করবেন মাত্র 2-3 মিনিট সময় দিয়ে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মনের আশাগুলো তুলে ধরেন, নিয়ম নিয়ত মেনে আমি দেখায় দিব কিভাবে আমলটি করতে হয় এবং কিভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তার সব কিছু ভিডিওটিতে বলে দেব ইনশাআল্লাহ। যারা রোজা থাকবেন তারা অবশ্যই আমলটি একবার হলেও করবেন দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলের নিয়ত ভিডিওটুকু সম্পূর্ণ দেখার। হিজরি সনের প্রথম মাসকে মহররম বলা হয়, যেটাকে ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাসও বলা হয়। হাদিসে এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজাও বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই তো এই মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনটি হলো 10 তারিখ, যাকে আমরা আশুরার দিন বলে থাকি। আশুরার দিনে রোজা যারা ছিলেন তারা অবশ্যই আগামীকাল শনিবারে একটি রোজা রাখার চেষ্টা করবেন এবং যারা বৃহস্পতিবারে রোজা ছিলেন তারা আজকে শুক্রবার রোজা রাখলে তাদের রোজা শেষ, আগামীকাল শনিবারে না রাখলেও হবে। আমাদেরকে 2 দিন রোজা রাখতে হবে এই জন্য যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায় ইহুদিরা আশুরার রোজার উপলক্ষে একটা দিন রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের তাই নির্দেশ দেন আশুরার দিনটির আগে বা পরে আরেকটি দিন মিলিয়ে রোজা রাখা, অর্থাৎ 2 দিন রোজা রাখতে, যেন মুসলমানদের আমল ইহুদিদের আমলের সাথে পুরোপুরি মিলে না যায়। তাই তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। মুসনাদে আহমদের একটি হাদিস দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আশুরার রোজা রাখতেন, কখনো তিনি আশুরার রোজা বাদ দেননি। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল পরিত্যাগ করেননি, আর সেগুলো হলো আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসে 3 দিন রোজা ও ফজরের পূর্বে 2 রাকাত নামাজ। এটি সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আমাদের বাংলাদেশে 2026 সালের আশুরার রোজা আমরা বৃহস্পতিবার এবং শুক্রবার অথবা শুক্রবার এবং শনিবার, সেই হিসাবে আমি তারিখগুলো বলছি। 25 তারিখে যারা ছিলেন তারা 26 তারিখে একটি রোজা ছিলেন আশা করছি, এবং যারা 26 তারিখে রোজা ছিলেন এবং তারা 27 তারিখে অবশ্যই রোজা রাখবেন, অর্থাৎ আগামীকালকে শনিবার একটি রোজা রাখবেন আজ রাতে সেহরি করে। আমরা যেহেতু ফজরের আগে অর্থাৎ সেহরির সময় উঠবই, তখন ঘুম থেকে উঠে অন্তত 2 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। যে নামাজ ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ বলা হয়েছে। আর ফজরের পরে আমলটি করতে হবে এই জন্যে যে বলা হয়েছে নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও এই ফজরের সময়ের বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে ফজর নামে তাই তো একটি সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা। ওই সূরা শুরুতে ইরশাদ করেন শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতে বলা হয়েছে। শুধু তাই নয়, হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে তিনি ভাই বোনেরা। জুনবুর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই তো ফজরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ। আর ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ যেটা রয়েছে, এটি দুনিয়াতে যা আছে তার চেয়ে সব কিছু চেয়ে শ্রেষ্ঠ দিনী ভাই বোনেরা। অর্থাৎ ফজরের নামাজ পড়লে দুনিয়ার আখিরাতের সেরা বস্তুটি অর্জিত হয়ে যাবে। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়াও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সরাসরি রব্বুল আলামিন আল্লাহর দরবারে আপনার নিজের নামটি আলোচিত হবে। বলা হয়েছে, তোমাদের মাঝে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে?
ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই ফজরের সময় যদি আমরা আমলটি করি, ফেরেশতারা আমাদের বিষয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন যে আপনার বান্দারা দোয়ার অবস্থায় আছে, নামাজের অবস্থায় আছে, কিংবা আপনার কাছে মনে নেক আশা পূরণের জন্য দোয়া করছেন। আমরা এই ফজরের নামাজ আদায় করে এই ছোট্ট দোয়ার আমলটি করব। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে দিনী ভাই বোনেরা। মনে আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবেই যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের যে কার্যকরী দিক নির্দেশনার কথা বলেছেন, সেই আমলটি যদি আমরা করতে পারি তাহলে আমাদের মনে নেক আশা আল্লাহ তাআলা পূরণ করেই দেবেন। ইসমে আজম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায়। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনুর বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়াটি পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনারা চাইলে মোবাইলে স্ক্রিনশট নিতে পারেন, তবে নিয়ম মেনে পড়তে হবে। আমি কিছুক্ষণের মধ্যে নিয়মটি শিখিয়ে দিচ্ছি। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় দোয়া করেছে, প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে, প্রার্থনা করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়ে থাকে। এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারীতে আল্লামা হাজার এশকালানী রাহমাতুল্লাহি আলাইহিও এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। তাই আমাদের উচিত হবে দিনী ভাই বোনেরা, নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি রেখে, আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আবেদন করা। নিয়মটি হলো, আমরা আগামীকালকে রোজা রাখার জন্য যখন উঠব, কিংবা যারা রোজা নেই ফজরের নামাজের জন্য যখন উঠবেন, তখন ফজরের ফরজ নামাজ আদায় করে তাসবিহ তাহলিল পাঠ করে অন্তত 11 বার আগে ছোট্ট দরুদটি পড়বেন, যাতে করে আমাদের দোয়া কোনো বাধা ছাড়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই আমরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এভাবে আগে 11 বার দরুদটি পড়ে নিব। আশা করছি আপনারা এই ছোট্ট দরুদটি 11 বার আগে পড়বেন। তারপরে অন্তত কয়েকবার ইস্তেগফার করবেন। চাইলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে ইস্তেগফার করবেন। কারণ ইস্তেগফারের মাধ্যমে রব্বুল আলামিন বান্দার চিন্তা কল্পনার বাইরে থেকে তাকে সাহায্য করেন দিনী ভাই বোনেরা। আমরা ইস্তেগফার যদি বেশি বেশি করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের চিন্তার বাইরে থেকে আমাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দিতে পারেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানিকে দূর করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদের একটি হাদিস। তাই আমরা এই ইস্তেগফারটি অন্তত যতটুক বেশি পড়তে পারি 100 বার অন্তত পড়ার চেষ্টা করব। তারপরে আমরা মাত্র 3 বার পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়বেন, দেখে দেখে হলেও পড়বেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
3বার পড়ে দুখানা হাত তুলবেন। হাত তুলে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন। চাইলে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। অর্থাৎ হাত তোলার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পুরোটাই পড়তে পারেন, অথবা হাত তুলে আলহামদুলিল্লাহ বলতে পারেন। তারপর আল্লাহ তাআলার গুণগান করবেন বা আরও প্রশংসা করবেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। তারপরে আপনি আপনার মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলবেন। হতে পারে আপনি নেক সন্তান চান, হতে পারে আপনি অভাব অনটনে আছেন, রিজিকে বরকত নেই, পরিবারে অশান্তির মধ্যে আছেন, কিংবা যে কোনো ধরনের অসুস্থতায় আল্লাহ তাআলার কাছে শেফা চান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ ইসমে আজমের দোয়ার পরে, দরুদের আমলের পরে, কিংবা ফজরের ফরজ নামাজের আমলের পরে আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, অন্তত ভিডিওটিতে আপনি আপনার মতো করে কমেন্ট করে নিয়ত করে ফেলুন, অথবা শুধুমাত্র আমিন লেখার মাধ্যমে হলেও কমেন্ট করে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন। আপনার ওসিলায় তারাও যেন ভিডিওটি সম্পর্কে জানতে পারেন, আমলটি করতে পারেন। এবং অনুরোধ করব, যারা নেক সন্তানের জন্য ভিডিও চান, আমরা প্রতিদিনের আমল চ্যানেলে নেক সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো দিচ্ছি। অলরেডি যে আমলগুলো করে অসংখ্য মা বোন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নেক সন্তান লাভের সুখবর পেয়েছেন। আপনারা কমেন্ট সেকশনে গেলেই বুঝতে পারবেন কী আমল কতদিন কিভাবে কোন নিয়মে করেছেন। আমি অনুরোধ করব, আমরা প্রতিদিন এই চ্যানেলে 1 মিনিট মাদ্রাসা চ্যানেলে নতুন নতুন আমলের ভিডিওগুলো দিচ্ছি। সেই আমলের ভিডিওগুলো পাওয়ার জন্যে, মোবাইলে দেখার জন্যে, মিস না যেন হয়ে যায় তার জন্য এই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রেখে দেবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন ভিডিওগুলো পৌঁছাতে থাকবে, আপনি দেখতে পাবেন, আমলও করতে পারবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, রব্বুল আলামিন যেন যার যার মনে নেক ও ভালো আশাগুলো এই আমলটির ওসিলায় পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।